রে পাগলের মতো হাসছিস কেন? তোমার মেহমান আমাকে হাসায় চাচিমা। মানে জোকার নাকি? ওই রকমই। কি বলছে তোরে? না তেমন কিছু না। তোর সাথে পরিচয় হয়েছে? হ্যান্ডশেক করতে আসছে। হ্যান্ডশেক করেছিস? না। কেন? কেউ হ্যান্ডশেক করতে চাইলে হ্যান্ডশেক করতে হয়, তাতে প্রবলেম নাই তো। তাহলে যাই হ্যান্ডশেকটা করে আসি। আরে না, এখন আর হ্যান্ডশেক করতে হবে না। তুই এক কাজ কর, তুই চাটা বানা, আমি নাস্তা রেডি করে দিচ্ছি। আর শোন, আর হাত টাত পড়াইস না, তাহলে আবার তোর চাচু কিন্তু আমাকে বকবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এত টেনশন নিও না। সাবধানে। এই নাও তোমার চা। আমি মিরাজের চাচিমা। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো তো? না আসতে কোনো সমস্যা হয়নি তো? না, আসতে কোনো সমস্যা হয়নি। আপনি খেয়েছেন চা? হ্যাঁ খেয়েছি। তো মিরাজ কোথায়? ও আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলে বললো আসছি, তারপর আর কোনো খবর নেই। ও মনে হয় বাইরে একটু কোনো কাজে গেছে। আচ্ছা চাচিমা, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলো না বাবা। চাচ্চু অনেক ডেঞ্জারাস, তাই না? মোটেও সে ডেঞ্জারাস না, সে খুবই ভালো মানুষ। তার সাথে তুমি কিছুদিন মিশবা, তাহলেই বুঝতে পারবা। তবে তার পরিবারের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার রূপটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা তো বুঝতেই পেরেছিলাম। তখন একটা ছেলেকে যেভাবে মারলো। হয়েছে কি, মায়াকে সে খুব ভালোবাসে। প্রবলেমটা সেই জায়গায়। মায়া নামটা অনেক সুন্দর। তাই নাকি? সুন্দর? জানতাম না তো। আচ্ছা কথাটা বলবো। চাচিমা, মায়া কিসে পড়ে? ও অনার্স সেকেন্ড ইয়ারে, খুবই ভালো স্টুডেন্ট। কেন মিরাজ তোমাকে সবকিছু বলে না মায়ের ব্যাপারে অথবা আমাদের ব্যাপারে? বলেছিল হয়তো, কিন্তু তখন এতটা গুরুত্ব দেয়নি। মায়া অনেক সুইট নাম। অনেক সুইট, কিন্তু কিছু কিছু মিষ্টি অনেক সময় খেতে গেলে গলায় আটকে যায়। মানে? তুমি ছাদটা ঘুরে দেখো, আমি নিচে যাই বাবা, রান্না বসাবো। ঠিক আছে? ও মাই গড, মেঘ না চাইতেই বৃষ্টি। এই যে মিস্টার। আমাকে ডাকছেন মিস মায়া? জি আপনাকেই বলছি। আপনি ওখানে কি করছিলেন? আমি কই কিছু না তো, এমনি দেখছিলাম আপনি বড়ই পারছিলেন, আর অনেকদিন বড়ই খাই না তো, বড়ই খাবো। ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনি আমার দিকে তাকিয়েছিলেন কেন? ভালো লাগে তাই। কি? কিছু না, আমি যাই। হ্যাঁ ওয়েট, দাঁড়ান, এক পাও নড়বেন না। আপনি তাকিয়েছিলেন কেন আমার দিকে? কিছু না, এমনি ঘরের ভিতর ভালো লাগছিল না তো, তাই একটু ঘুরে দেখছিলাম। আর আমি তো না জানতাম না আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তাহলে জীবনেও আসতাম না। আপনার এলাকাটা অনেক সুন্দর, চারপাশে নদী আছে। আপনি সাঁতার জানেন? হ্যাঁ, ওই তো সামনেই আমাদের পারিবারিক পুকুর। কলেজ ছুটি হলে আমি বাসায় চলে আসি, এসেই পুকুরে নেমে গোসল করি, খুব মজা লাগে। আপনি সাঁতার জানেন না? কখনো সুযোগ হয়নি শেখার। ভেরি ব্যাড। আমি যাচ্ছি। শুনুন, আপনাকে না আজকে অনেক সুন্দর লাগছে। আপনি? রাসেল, রাসেল আমার নাম, মায়ার কাজিন।
কি করছেন আপনি এখানে? কিছু না, এমনি ঘুরে দেখছিলাম আর কি। ঘুরে দেখছিলেন? সেটা তো আপনি বিকালেও দেখতে পারতেন। তো ওই দুপুরবেলা কি কাজ আপনার এখানে? এই কথা তো আমি আপনাকেও বলতে পারি। এই মিস্টার, মুখে মুখে তর্ক করা আমি পছন্দ করি না। 2 দিনের অতিথি আসছেন, অতিথির মতন আচরণ করবেন। ঠিক আছে, আসি। শোনেন, আর কোনোদিনও আপনাকে যেন এই আশেপাশে আমি না দেখি। ওকে? কেন ভাই, আমি কি কোনো অপরাধ করেছি? হ্যাঁ, অপরাধ করেছেন। কি অপরাধ করেছি? এই যে দুপুরবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছেন, এটাই আপনার সব থেকে বড় অপরাধ। কি কথাটা মনে থাকবে? আচ্ছা। ঘর ছেড়ে বাইরে কথা বলা বিষয়টা খুব সুবিধাজনক না। বিষয়টা চাচ্চুরে জানাইতে হবে। কি ব্যাপার, সবাই এসছে, মায়াকে দেখছি না যে? মায়া কোথায়? মায়া, তাড়াতাড়ি আয়। বস বস, এখানে বস, আমার পাশে বস। দেখি ওকে খাবারটা বের দাও তো। কেমন লাগছে আমাদের বাড়ি? সুন্দর, অনেক সুন্দর চাচ্চু। শুভ, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় আমি, মা, বাবা আর ছোট ভাই। তোমার বাবা কি করে? বাবা সরকারি চাকরি করে, মা গৃহিণী। বাহ, ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, ইদানিং নাকি তুমি খুব বড়ই বাগান, পুকুর ঘাট, নদীর পাড়ে ঘুরতে যাও? মিরাজ, একটু পানি দাও। তোর আবার কি হলো? এলো। নিশ্চয়ই তোমার বাবা মা তোমার কথা মনে করেছে, তাই না? একদম ঠিক বলেছেন চাচি। আর চাচু, আমি সাঁতার জানি না, কিন্তু পুকুর দেখতে আমার অনেক ভালো লাগে। আর তার থেকে বেশি ভালো লাগে পুকুরে ভেসে বেড়ানো হাঁসগুলো দেখতে। আর তার থেকে আরো বেশি ভালো লাগে গাছ থেকে যখন মানুষ ঘুরে পড়ে। এত বড় মানুষ তাও সাঁতার জানে না। শুভ, তুমি এখনো সাঁতার শেখো নেই? না, শেখার সুযোগ হয়নি। আসলে বাবা বদলি চাকরি তো, তাই। তোমার এই যুক্তিটা কিন্তু ঠিক না শুধু। মানুষকে তার নিজের প্রয়োজনেই শিখতে হয়, জানতে হয়, খুঁজতে হয়। একদম ঠিক বলেছেন চাচু। প্রয়োজনে সবকিছুর মতো মানুষ তার প্রিয়জনকে খুঁজে নেয়। হ্যালো। একদম খতম করে দেশ জানে মেরে ফেল। যা বলার আমি সেটা বলবো। রাখুন, রাখ। কি হয়েছে, তুমি এত উত্তেজিত হয়ে গেলে কেন? তুমি জানো কবিতা, আমি প্রেম ভালোবাসা একদম পছন্দ করি না। এটা হলো একটা ভাইরাসের মতো, যেটা মানুষের জীবনটাকে একদম নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে। কি হয়েছে বলবে তো? আরে পাশের গ্রামের আমাদের মজিদের ছেলে, সে একটা মেয়ের সাথে প্রেমের নাটক করে মেয়েটাকে নষ্ট করে তারপর পালিয়েছে। তারপর আর কি, রাসেলটা যে সবাইকে ধরে নিয়ে এসেছে। তাহলে তো শালার খবরই আছে। হ্যাঁ, আমি চাই না সমাজে কোনো লাভ বার্ড নামের ভাইরাস থাকুক। তাদেরকে আমি সমূল উৎপাদন করতে চাই। মোট নাই। চাচ্চু, কবিতা, কি হয়েছে, তোমার কিরকম দেখাচ্ছে কেন? তুমি আমাকে মারলে কেন? আমি আগেই জানতাম পিছু ডাকলে আমার অনেক বড় ক্ষতি হয়, যে কারণে তোকে অনেকবার বারণ করেছিলাম। আমি পিছু ডাকের কারণে কি ক্ষতি হয়েছে সেটা কি আমি জানতে পারি? অনেক বড় ক্ষতি হয়েছে, আমার কলেজে আঘাত করেছে। কি হয়েছে বলো তো? কি হয়েছে? কি হয়েছে মানে? তোর কারণে আমার মান সম্মান সব ধ্বংসের মুখে। আমি তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না, প্লিজ আমাকে বুঝায় বলো তো। অনেক অনেক কিছু হয়েছে, শুধু তোর কারণে আজ আমার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তোকে আমি আগেই বলেছিলাম যে মিরাজের বন্ধুর টাকা নেওয়াটা ভালো না, আমি ওকে বাড়ি থেকে বের করে দিতে চাইছি, কিন্তু তুই আমাকে বাধা দিয়েছিস। ও আমাদের বাসার গেস্ট,
আর তুমি একজন গেস্টের সাথে এইভাবে কথা বললে আমাদের মান সম্মান থাকবে? ওই গেস্ট কি করেছিস জানিস? কি করেছে? ওই গেস্ট আমাদের মায়াকে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলে রাস্তায় রোমান্স করেছে। মানে? ইয়েস ইয়েস কবিতা, ইয়েস। ইচ্ছে করছিল ওই মুহূর্তে গুলি করে ওকে মেরে ফেলে, পারিনি শুধুই মায়ার কারণে। শুভ এই কাজ করেছে? শুভ কি করেছে চাচিমা? কলিজায় আঘাত করেছে, আমাদের পরিবারের মান সম্মান নিয়ে খেলা শুরু করেছে। চাচা, আপনি আমার বিষয়টা খুলে বলেন তো। কি খুলে বলবে? আমি খুলে বলতেছি। শুভ মায়াকে প্রেমের ফাঁদে ফালায়া রাস্তার ভিতরে তার সাথে রোমান্স করছে। কি? শুভ এ কাজ করছে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। এর জন্য এই সম্পর্ক করতে হয় জেনে শুনে বুঝে। মিরাজ, জি চাচা। তোর ওই বন্ধু কিন্তু জীবন নিয়ে ফিরে যেতে পারে। চাচা প্লিজ। নো, তুই আমাকে কোনো অনুরোধ করিস না বাপ, তোর কথা আমি রাখতে পারবো না। আমার পরিবারের মান সম্মান যে ধুলোয় মিশে দিতে চায় তাকে আমি বাঁচতে দেব না, বাঁচতে দেব না। অনেক বেলা হয়ে গেছে, এখন বাসায় যাওয়া উচিত। হ্যাঁ, একসঙ্গে যাই, সমস্যা কি? সমস্যা আছে, দুইজনকে একসাথে দেখলে সন্দেহ করবে। আরে কোনো সমস্যা হবে না, চলো একসাথে যাই। সমস্যা আছে, প্লিজ আপনি যান তো। না, আমি তোমার সঙ্গে যাব। বুঝছি, আজকে কপালে শনি আছে। ঠিক আছে, আমি আগে যাচ্ছি, আপনি পরে আসেন। না, আমি এক পাও এখান থেকে নড়বো না। কেন? তুমি এখন আমাকে আপনি বলে ডাকছো, তুমি যতক্ষণ না আমাকে তুমি বলে ডাকবে আমি এইখানেই দাঁড়ায় থাকবো, এখান থেকে যাব না। ঠিক আছে, তুমি এখন যাও প্লিজ। কি হলো, তাকায় আছো কেন? ঠিক আছে, তোমার যাওয়া লাগবে না, আমি চলে যাব। দাঁড়াও। আবার কি? বিকাল 5টায় ছাদে আসবে। আর যদি না আসি তাহলে? না আসলে হাতটা আমি ছাড়বো না। ঠিক আছে বাবা, আসবো। আপনারা? আরে কলিজায় আঘাত দিছোস, তোর শাস্তি অনিবার্য। মানে? এদার খাও, কিছু বোঝো না। ডাকাত খানে আইসে হেনে নায়ক সাজিছে। হ্যাঁ, একটা কথা শোনেন, আমি কখনো হাঁটতে শিখিনি। ভালো যখন বাসছি, মায়াকে এখান থেকে নিয়েই যাব। আরে লাঠি দিয়ে তোর হিরো বেড়ে ছুটামো, তুই অসৎ চিন্তা হবে না নিয়ে। মায়েরা যেভাবে পঠাইছোস তার সবকিছু আমরা জানিয়ে গেছি, তার সাথে চাচু সবকিছু জানিয়ে গেছে। এই জন্যই তো আমার ঘরে দুইজনে তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে। থাম, চাচুর কাছে নিয়ে যাওয়ার আগে ওরে একটা আমাদের মতন আমরা সাইজ করে নিই। ধর শালা রে। তোরে তোরে আমি বাঁচতে দেবো না, তোরে আমি খাইয়া ফেলামো, তোরে আমি খাইয়া ফেলামো। চাচা, আমার ওই মারছে চাচা, আমি ওর ছাড়বো না চাচা, আমি ওর ছাড়বো না। বিশ্বাসঘাতক, তুই আমার বাড়িতে শুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছিস। প্লিজ আমার একটা কথা শুনুন। খবরদার, খবরদার কোনো বিশ্বাসঘাতক আমাকে চাচ্ছু বলবি না। চাচ্চু, আমি সত্যি মায়াকে ভালোবাসি। ভালোবাসা? তোর ভালোবাসা নকল ভালোবাসা। ভালোবাসার অভিনয় করে মায়াকে রাত রাতে পালিয়ে যাবি, তারপর আবেগের কুয়াশা কেটে গেলে লাথি মেরে ঘর থেকে বের করে দিবি। না চাচ্চু, না, আমি এমন ছেলে না, আমি সত্যি মায়াকে ভালোবাসি। তোর আমি ভাই ভাবছিলাম,
তুই কেমনে পারলি আমার বোনের দিকে নজর দিতে? তোর আমি বলি নাই যে আমার মা বাবা নাই, চাচা আমাদেরকে মানুষ করছে, আর সেই তুই এই কাজটা করতে পারলি? তোর চেহারাটা আমি জীবন আর দেখতে চাই না। যা, চোখের সামনে থেকে সরে যা। যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে আমার লোকজন তোকে মারতে মারতে মেরে ফেলবে। যা যা যা, কইতাছি না, যা। মায়া, এই হারামজাদাকে ওর পাওনাটা করায় গন্ডায় পৌঁছে দিয়ে কোনো কমতি হাতে না থাকে। চল চল আমার সাথে, চল। আপনি? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? আমি এই তো আসছিলাম আপনাকে দেখতে। সত্যি? হ্যাঁ, কিন্তু আপনি এখানে কেন? আমিও তো এখানে। আরে রাসেল ভাই, আপনি এখানে কি করছেন? চাচুর বাইকটা পার করে এই চাবিটা দিতে আসছিলাম। তো এত রাতে তোমরা এখানে কি করো? কিছু না, শুভ ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাইয়া ভাইয়া, তো শুভ সাহেব ঢাকায় কবে যাবেন আপনি? এই তো যাবো 3-4 দিন পর। 3-4 দিন পর? ঠিক আছে, কালকে আপনি মোড়ের দোকানে এসেন, আপনার সাথে চা নাস্তা খাবো। থ্যাংক ইউ রাসেল ভাই। তার আর প্রয়োজন নেই, অবশ্যই আসবেন। হ্যাঁ, জরুরি কথা আছে আপনার সাথে। জরুরি কথা? আমার সাথে? আপনার সাথেই। আচ্ছা রাসেল ভাই, আমি কি জানতে পারি শুভ ভাইয়ের সাথে আপনার কি জরুরি কথা আছে? তার আর দরকার নেই, এই জরুরি কথাটা তার আর আমার মধ্যেই থাক। নাও, চাবিটা চাচুকে দিয়ে দিও। ধরো। শুভ সাহেব অবশ্যই আসবেন। আমার না তার লোকটা সুবিধার মনে হচ্ছে না। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু ও আপনার কোনো ক্ষতি করবে না। মানে? মানেটা হলো ও আমাকে পছন্দ করে। আর আপনি করেন না? আর ওকে পছন্দ করলে কি এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আপনার সাথে কথা বলতাম? ইয়েস। রাজ্য সহ রাজকন্যা পাওয়ার জন্য এই বুকের মধ্যে মায়াকে নিয়ে ভালোবাসার তাজমহল বানিয়েছি। আর কি না তুই এই ফাঁকা মাঠে গোল দিয়ে মায়াকে নিয়ে পালাবি? সেটা তো আমি কখনোই হতে দেব না, কখনোই না। কি হয়েছে, তুমি এত উত্তেজিত হয়ে গেলে কেন? তুমি জানো কবিতা, আমি প্রেম ভালোবাসা একদম পছন্দ করি না। এটা হলো একটা ভাইরাসের মতো, যেটা মানুষের জীবনটাকে একদম নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে। কি হয়েছে বলবে তো? আরে পাশের গ্রামের আমাদের মজিদের ছেলে, সে একটা মেয়ের সাথে প্রেমের নাটক করে মেয়েটাকে নষ্ট করে তারপর পালিয়েছে। তারপর? তারপর আর কি, রাসেলটা যে সবাইকে ধরে নিয়ে এসেছে। তাহলে তো শালার খবরই আছে। হ্যাঁ, আমি চাই না সমাজে কোনো লাভ বার্ড নামের ভাইরাস থাকুক, তাদেরকে আমি সমূল উৎপাদন করতে চাই। মন নাই? না মা, কোনো সমস্যা হচ্ছে না, একদম ঠিকঠাক আছি। এই তো আসবো 2-3 দিন পর। তুমি ঠিক মতো মেডিসিন নিচ্ছ তো? এত রাতে সেখানে কি করছে? আর শোনো, শান্তর একটু খোঁজ খবর রাখো, অনেক ফাঁকিবাজ, পড়ালেখা মোটেই করে না। আচ্ছা ঠিক আছে মা, আমি রাখি। হ্যাঁ,
কে রে রাসেল, হুড়হুড় করে ভিতরে চলে যাচ্ছ, কথাই করছো না আমার সাথে, ঘটনা কি রে? মেজাজটা খুব খারাপ আছে, তোর সাথে পরে কথা বলছি। তোর পেঁচটাই তো ধরবার পারতেছি না রে। গতকাল রাত্রি একজনে বানাইলাম আমি, আর তুই দেবদাসের মতো ভাব ধরে উদাস হয়ে আকাশের দিক তাকায় মনে হইলো তারা গুনার কন্ট্রাক্ট নিছু। কে রে, ঘটনা কি রে? তোর কি পাবনা মেন্টালে ভর্তি করা লাগবে? আমি কি একটা সিট খালি রাখবো নাকি? পাবনার লোক পাগল না হে, পাগল সারায়। যাই হোক, কি হয়েছে খুলে কত। আগে ভেতরে যাই, তারপরে সব তোরে বলছি। কিরে 20 মিনিট লেট হলো কি কারণে? সরি চাচ্ছু, ওই ঘুমাইছিলাম তো, ওই কারণে লেট হয়ে গেছে। কাজের দিন যে আমি কোনো অজুহাত পছন্দ করিস না, জানাস না? হ্যাঁ, আচ্ছা থানা যে মিটিং আছে বুঝলে গেছস? জি চাচ্ছু, বাইক রেডি আছে, চলেন আমরা যাই। কে রে রাসেল, তুই না একটু আগেই করলো ভিতরে তো জরুরি কাম আছে, খায়া আসিস নেই মনে হয়, তাই না রে? এই এখন খাওয়া দাওয়ার কোনো সময় নাই, আগে থানায় চল, ওখানে রেস্টুরেন্ট আছে, ওখানে খাবি, চল। শুনছো? দিলা তো কুফাটা লাগাইয়া। আমি আবার কি কুফা লাগাইলাম? এই মহিলা, তোমার না কতদিন বলছি আমি বাইরে যাওয়ার সময় আমার পিছন থেকে ডাকবা না, আমার প্রবলেম হয়, তারপরে তুমি ডাকছো। সরি। সরি সরি বলে লাভ কি? যাওয়ার তো হয়ে গেছে, বলো কে জন্য ডাকছো? বাড়িতে নতুন মেহমান আসছে, বাজার সদাই কিছু করা লাগবে না? এই নতুন ছেলে যে আসছে সে কি এবারে জামাই যে তার জন্য আমার রোজ রোজ বাজার করতে হবে? আরে জামাই না হোক, মেহমান তো। কেন, বাড়িতে যা আছে তাই খাবে? কি বাড়ির জামাই নাকি? বেশি বুঝিস কে রে রাসেল, চেয়ারম্যান বাড়ির একটা ঐতিহ্য আছে না। চাচিমা আপনি চিন্তা করেন না, বাজার করে 1 ঘন্টার মধ্যে বাজার পাঠায়া দিচ্ছি। বলছিলাম কি, সমস্যাটা কি বলো তো, সমস্যা কি বলো? সরি সরি, আমার কিছু মেডিসিন লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি মেসেঞ্জারে লিখে দিচ্ছি, যাও তুমি। কিরে তোরা পাত্তরে গেলি কেন? চল। সরি চাচু। তোমাকে মনের কথা বলতে গিয়ে বারে বার পড়েছি বাধা, হৃদয়ের অবাক্ত কথা বলতে না পেরে 2 চোখ আমাকে কাঁদায়। কি হলো, ভয় পেলেন নাকি? না না, কিসের ভয়? পিঁপড়া। পিঁপড়া? সবজি টাটকা, নিয়মিত খান বুঝি? হ্যাঁ খাই। এই কারণেই এত কিউটের ডিব্বা। আমি কিউটের ডিব্বা? তা নয় তো কি, আপনার মতো অপরূপা সুন্দরী মেয়ে আমার জীবনে কোনো। থাক, কোনোদিনও দেখেননি তাই তো? এসব ফালতু কথা বলে আমাকে ইমপ্রেস করা যাবে না মিস্টার শুভ। ও মাই গড, আপনি আমার নামও জানেন? শুধু নামই না, ভাইয়ার থেকে আপনার বিষয়ে সবই শুনেছি। আচ্ছা, তো আমার বিষয়ে কি কি শোনা হয়েছে? অনেক কিছুই শুনেছি। মেয়েদের সামনে ড্যাম কেয়ার ভাব নিয়ে চলাফেরা করেন, কিন্তু হরর মুভি দেখলে 3-4 জনকে জড়ায় ধরে ঘুমান। তার মানে মিরাজ আমার সমস্ত দুর্বলতার কথা তোমার সামনে বলছে? হ্যাঁ, আমার ভাই তো। শোনেন, আপনাকে একটা কথা বলি, কাউকে বলবেন না কিন্তু। ঠিক আছে, বলবো না, বলুন।